আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অষ্টশবের সাধনা। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অষ্টশবের সাধনা। স্বাধীনতার পরবর্তী সময়ে কলকাতা শহরে গড়ে ওঠা আপিসগুলোর কাজকর্ম তেমন একটা বেশি ছিল না। তখন মানুষের অত চাহিদাও ছিল না, তাই কাজের চাপও কম ছিল। কিন্তু যত বছর পেরোতে লাগলো ততই যেন ভাবনায় মরচে ধরা শুরু করলো। এখন পরপর 5 দিন কাজের পর যখন শনিবার আসে তখন মনটা বেশ ফুরফুরে হয়ে ওঠে। আজ বিকেল থেকে বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। শীতের সময় হলেও এই কদিন একটা ভ্যাপসা প্যাচপ্যাচে গরমের পর অবশেষে একটু ঠান্ডার ছোঁয়া প্রকৃতি দিচ্ছে। খুব সম্ভবত আজ থেকেই ঠান্ডার দৌরাত্ম্য শুরু হবে। জানলার ভিতর দিয়ে এক পশলা হাওয়া এসে ঘরটা একটু ঠান্ডা করে দিয়ে গেল। আমি ঘরে বসে রেডিও চ্যানেল উল্টে পাল্টে দেখছিলাম, কিন্তু কোনো চ্যানেল আসছে না। এই এক সমস্যা। প্রকৃতি মাতা একটু বেচাল হয়েছেন তো রেডিও চ্যানেলের সমস্ত সিগন্যাল সব দরজায় খিল তুলে দেয়। কি করব ভাবছি, এমন সময় নজর পড়ল খাটের ওপরে রাখা আজকের সকালের খবরের কাগজটার উপর। আজ সকালে একটু বাড়ির কাজের চাপ থাকায় কাগজটা একেবারে দেখার সময় হয়নি। সেটা হাতে নিয়েই একটা গুড়মুড় শব্দে ইন্দ্রদেবের আগমন বার্তা আকাশবাণীর মতো ধ্বনিত হলো। একটু অবাক হয়েই মনে মনে ভাবলাম, এই শীতে আবার বৃষ্টি হবে নাকি? কি জানি বাবা, আজকাল কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। আর বৃষ্টি পড়লে সন্ধে গড়ালে মটলেন পৌঁছতে না পারলে যাওয়া একরকম লাটে উঠবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে চোখে পড়লো একটা বিশেষ খবরের কলমে। বেশ আকর্ষণীয় লাগলো বিষয়টা। তার হেডলাইন পড়ে আর ভেতরের কিছুটা খবর পড়ে সারমর্ম যা বুঝলাম সেটা অনেকটা এই রকম। দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চলে এক ছেলে তার মৃত বোনকে ফিরিয়ে আনার জন্য এক তান্ত্রিকের কথায় তন্ত্রের এবং কালো জাদুর মাধ্যমে 7 জন মানুষের হত্যা করেছে। ধরা পড়তেই বলেছে তান্ত্রিক নাকি তাকে বলেছিল পরপর 7 রাতে মৃতদেহের ওপর বসে সাধনা করলে কোনো মৃত ব্যক্তিকে জীবন্ত করা সম্ভব হয়। কেন যে লোকে এইসব নিয়ে কাজ কারবার করতে চায় কে জানে। বেঘরে মারা পড়ল। কাগজটা বন্ধ করে আমি একটু বাইরের বারান্দায় আয়েশ করে বসলাম। মনে মনে ভাবলাম, একটা সময় ছিল যখন অদ্ভুত অদ্ভুত সব ঘটনা পড়ে বড় অবাক হতাম, বিশ্বাস করতাম না। আর এখন তারানাথের কাছে এই সব কিছু শুনে শুনে সব কিছুই কেমন যেন সাধারণ হয়ে গেছে। এখন আর অবান্তর জিনিসকেও বিশ্বাস করতে কষ্ট হয় না। সেখানে এই ঘটনা নিছকে এক শিশু, আর তার সাথে আমাদেরও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে দিয়েছেন তিনি। তবে মনের ভিতরটা খচখচ করতে লাগলো, সত্যিই কি এরকম হয় নাকি? একটা অজানা আকাঙ্ক্ষায় আবারও খবরটা পড়তে বসবো, ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল। ঘড়িতে এখন প্রায় 5:30 বাজে। সূর্য ডুবে গেলেও শেষ সূর্যের হলদেটে মৃদু আলোটা আকাশকে আলোকিত করে রেখেছে। আমি বুঝলাম কে এসেছে। এই পরিবেশে একজনই আমার বাড়ি আসতে পারে। উঠে গিয়ে দরজা খুলতেই আশানুরূপ 2 জন আমার ঘরে প্রবেশ করল। একজন এক প্রস্ত শীতল ঠান্ডা ঝোড়ো বাতাস, আর আরেকজন হাতে ঠোঙা সহ হাসি মুখ কিশোরী। সে ঘরে ঢুকতেই একটা তেল পোড়ার কড়া গন্ধ নাকে এলো। বুঝলাম ঠোঙায় তেলে ভাজা আছে। ঘরে ঢুকেই সোজা হন্তদন্ত হয়ে বলে বসল, বাইরের পরিবেশ মন্দ না, দুপুর অবধিও ভাবছিলাম বেরোবো কিনা, কিন্তু হঠাৎ এরকম ঠান্ডা হাওয়ায় বেরিয়ে এলাম। গরম গরম তেলে ভাজা কিনেছি বুঝলে। হ্যাঁ, এই তারানাথের আসরে আজ জমিয়ে আড্ডা দেওয়া হবে। আরে দেরি করো না, তাড়াতাড়ি জামা গায়ে দিয়ে চলো। যেমন বলা তেমন কাজ। আমি হাসতে হাসতে পোশাক পরিবর্তন করে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় উঠে ট্রাম ধরলাম। ট্রামে যেতে যেতে কিশোরীকে বেশ খোশ মেজাজে মনে হলো। হলুদাভ আভাটা সরে গিয়ে ধূসর একটা আভাস আসছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কিশোরী, তোমার কখনো এরকম মনে হয়েছে, ধরো তোমার কোনো অত্যন্ত প্রিয় মানুষ তিনি মারা গেছেন, তাকে ফিরে পেলে ভালো লাগতো?
কিশোরী এই প্রশ্নে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। সে আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, কি যিনি মারা গেছেন তিনি ফিরে এলে মানে হঠাৎ এরকম অদ্ভুত প্রশ্ন কেন করলে ভাই? উফ, আরে বলো না, হয়েছে কখনো? না, তেমন তো কখনো হয়নি। আমি আমার জীবনে এমনিতেই খুব খুশি। হ্যাঁ, একমাত্র ঠাকুমার মৃত্যুর দিনে পুরনো কথাবার্তা মনে পড়ে, কিন্তু তাই বলে ঠাকুমা ফিরে আসবে এরকম অবাস্তব চিন্তাভাবনা আমার মাথায় কখনো আসেনি। কিন্তু তারানাথ তো বলেন যে সবকিছু বিশ্বাস করাটাও মনের গ্রহণযোগ্যতার শক্তির পরিচয় দেয়। তুমি বিশ্বাস করতে পারছো না কেন? দেখো ভাই, আমার মন অতটাও কঠিন হয়ে ওঠেনি এখন। আমি চোখে না দেখা অবধি তো বিশ্বাস করব না। আচ্ছা, কিন্তু এরকম হঠাৎ অদ্ভুত প্রশ্ন কেন করলে সেটা তো বললে না। কারণ আছে, তারানাথ ঠাকুরের ঘরে গিয়ে বলবো। কিন্তু তাহলে বলছো তোমার কাছে তারানাথের জীবনের ঘটনাগুলো এখনো অবিশ্বাস্যই মনে হয়, তাই তো? কিশোরী বুঝতে পারলো যে মক্ষম জায়গায় আঘাত হেনেছে, তাই সে হাসতে হাসতেই বলল, মটলেনের ভিতরে বিশ্বাস হয়, বাইরে বেরোলে আর হয় না। এরপর আর সেরকম কোনো কথাবার্তা হলো না। ট্রাম থেকে নেমে কিশোরী সোজা চলে গেল মটলেনের গলির দিকে। আমি মনে করে আসার সময় কালিদার দোকান থেকে এক প্যাকেট পাসিং শো নিয়ে নিলাম। দক্ষিণা ছাড়া গল্প অসমাপ্ত। ফেলো করি মাখো তেল। এখন আকাশটা পুরোপুরি ধূসর হয়ে উঠেছে। কয়েকটা দীর্ঘ কালচে মেঘের দল আকাশের বুক জুড়ে ভেসে এলো। কয়েকবার মেঘের দলের গুরুম গুরুম গর্জনও শোনা গেল। তবে আমার মাথায় শুধু খবরের কথাগুলো বনবন করে ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতেই কিশোরীকে আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা কিশোরী, তুমি তো এখন তন্ত্রের বিভিন্ন অভিচার ক্রিয়াতে বিশ্বাস করো? হ্যাঁ, মানে মোটামুটি এখন তারানাথ ঠাকুরের সান্নিধ্যে বেশ কিছু বিশ্বাসযোগ্য মনে হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই অবিশ্বাস্য বোধ হয়। তাই আর আগের মতো স্বাদ পায় না গল্পে। আসলে কি বলতো, যতক্ষণ বিশ্বাস আছে ততক্ষণই অলৌকিক ঘটনা শুনতে ভালো লাগে, পরিষ্কার কথা। নইলে বড় একঘেয়ে হয়ে যায়। তবুও আসি, ওই একটা নেশা গোছের হয়ে গেছে। বেশ, তো ধরো আজ তুমি এমন এক তান্ত্রিক বিদ্যা রপ্ত করলে যার জেরে তুমি অন্য যে কোনো মানুষ বা প্রিয় ব্যক্তি, বন্ধু, এই 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 ধরে নাও তোমার ঠাকুমাকে চিরতনের জন্য আবার তোমার কাছে ফিরিয়ে আনতে পারবে, তখন তোমার কেমন লাগবে? দেখো, প্রথমত আমার মনে হয় না এমন কোনো তন্ত্র আছে যা মৃত্যুকে পরাস্ত করতে পারে, পরিষ্কার কথা, ঠিক আছে? আর যদি তা থাকতো তাহলে মানুষ এতদিনে খোঁজ পেয়েও যেত। আর দ্বিতীয়ত, তুমি আজকে যে প্রশ্নগুলো আমায় করছো সেগুলো বড়ই অদ্ভুত সব প্রশ্ন। হঠাৎ এমনভাবে আমার আজকে অগ্নি পরীক্ষা নিচ্ছ কেন বলো তো? আমি তার উত্তরে হাসতে হাসতে মাথা নাড়ানো ছাড়া আর কিছু করলাম না। তবে কিশোরী সারা রাস্তা আমায় এক অদ্ভুত দৃষ্টিতে জরিপ করতে করতে এসেছিল। হাঁটতে হাঁটতে আমরা তারানাথের বাড়ির সামনে এসে পৌঁছলাম। বাড়ির বাইরে দেওয়ালে লেখাটা অভ্যাসবশত কিশোরী একবার মুখে মুখে মুখস্থ বলার মতো আওড়ে নিল। হস্তরেখা এবং ভাগ্য গণনা নির্ভুলভাবে করা হইয়া থাকে। বড় বড় রাজা জমিদারের প্রশংসাপত্র রয়েছে। ভিতরে ঢুকিয়া বাঁ দিকে জুতো খুলিয়া প্রবেশ করুন, দয়া করিয়া ঘণ্টা নাড়ান। বাইরের ঘণ্টা বাজাতেই কিছুক্ষণের জন্য তারানাথ ঠাকুর দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে যেতে যেতে বললেন, আমি ভাবছিলাম তোমাদেরই কথা, যে এই পরিবেশে কিশোরী আর বিভূতি আসবে না, সেটা আবার হয় নাকি? কী ব্যাপার ঠাকুরমশাই, আপনি হঠাৎ দরজা খুললেন? চারি কোথায়? চারি এখানে নেই, তাকে একটা বিশেষ কাজে আজ শ্মশানে পাঠিয়েছি। গতরাতে একটা স্বপ্নে আদেশ পেয়েছিল, আজ তন্ত্রের কিছু গূঢ় আচারের পরীক্ষা আছে তার। সে সেই কাজেই গেছে। আজ সারা রাত তার পরীক্ষা চলবে, আর সেই পরীক্ষা নিচ্ছে আমার গুরু মা ভৈরবী। আর যদি কপাল ভালো থাকে, সবকিছুতে সঠিকভাবে উত্তীর্ণ হতে পারে, তাহলে মধুসুন্দরী দেবীর সাথে দেখা হলেও হয়ে যেতে পারে।
বাপরে, মানে বলা যেতে পারে এটা চারির এক প্রকার তন্ত্রের জগতের প্রবেশের চূড়ান্ত পরীক্ষা। তারানাথ একটা হাসি হেসে নিজের ঘরে প্রবেশ করলেন। আমরা ঘরে ঢোকার সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। ভাগ্যিস সময় মতো ঢুকে পড়েছি। তিনি তারপর দেওয়ালে টাঙানো মা কালীর মূর্তিতে একটা রক্তজবার মালা পরিয়ে আমাদের সামনে বসে বললেন, তুমি পারো বটে কিশোরী, চূড়ান্ত পরীক্ষা কিনা জানি না, তবে হ্যাঁ, এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চারি বিশেষ কিছু শক্তি লাভ করবে। আর এরপরে তো আরো কঠিন পরীক্ষার শুরু, জীবনের পরীক্ষা। বসার ঘরে আমরা মাটিতে পাতা শতরঞ্জির ওপর বসলাম। উনি যেখানে বসে আছেন তার সামনে একটা ত্রিশূল রাখা, আর তার উপর পরানো রক্ত জবার মালা। আমি তারানাথের দিকে এক প্যাকেট পাসিংশো এগিয়ে দিলাম। তিনি সূক্ষ্ম একটা হাসি হেসে একটা পাসিংশো ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, তাহলে যে জন্যে আগমন হয়েছে সেই কাজটা শুরু করি, কি বলো? আপনি শুরু করার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনাদের তন্ত্রের জগতে মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করার কোনো উপায় আছে? কিশোরী আমার কথায় অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এই তোমার কি হয়েছে বলো তো? আজ সন্ধ্যা থেকে তুমি এই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলে চলেছ, মরা মানুষকে ফিরিয়ে আনতে চাই কিনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিষয়টা আমাকে বুঝতে দাও। তুমি বলছো এমন কোনো তান্ত্রিক প্রক্রিয়া আছে কিনা যার সাহায্যে কোনো মানুষকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব কিনা, তাই তো? সেটা কি দেহ নাকি আত্মা? হ্যাঁ, অনেকটা এরকমই, তবে অত বিশদে জানি না। আসলে আজকেই খবরের কাগজে পড়ছিলাম যে একজন ছেলে তার মৃত বোনকে ফিরিয়ে আনতে এক তান্ত্রিকের কথায় তন্ত্রের মাধ্যমে কোনো প্রক্রিয়া করতে গিয়ে 7 জন মানুষকে মেরেছে। তান্ত্রিক নাকি তাকে বলেছিল পরপর 7 রাতে 7টা মৃতদেহের ওপর বসে সব সাধনা করলে কোনো এক মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা যায়। তাই জিজ্ঞাসা করছি, এটা কি আদৌ সম্ভব? তারানাথ আমার মুখের দিকে তাকিয়ে একটা সূক্ষ্ম হাসি হেসে বললেন, তুমি সম্ভব মনে করলেই সম্ভব। আমি তো তোমাদের আগেই বলেছি যে বিশ্বাস করা না করাটাও কিন্তু মনেরই একটা শক্তির প্রতীক। যাই হোক, হ্যাঁ, তন্ত্রের মাধ্যমে মৃত ব্যক্তিকে মৃত্যুর পর ফিরিয়ে আনা সম্ভব, তবে 7 মৃতদেহ নয়, প্রয়োজন হয় 8টা মৃতদেহের। আমি নিশ্চিত এই সব সাধনার মূলে ওই ছেলেটি নয়, যে তান্ত্রিক তাকে উস্কিয়েছিল সেই ছিল। তার মানে ওই তান্ত্রিক আসলে নিজের কোনো মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ওই ছেলেকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 7 জনকে হত্যা করিয়ে 8 নম্বরে তাকেই হত্যা করে ফেলত। কিশোরী আজকাল বেশ তাড়াতাড়ি সবকিছু শিখে নিচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছ। যদিও এই বিদ্যে আমি শিখতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমাদের তান্ত্রিক জগতে তার একটা বিশেষ নাম আছে, প্রেত চক্রতন্ত্র, আর আমি বলি অষ্টশবের সাধনা। নাম শুনেছ? আমি আর কিশোরী একবার একে অন্যের দিকে তাকিয়ে নিলাম। আমরা দুজনেই এই নাম প্রথম শুনলাম। তারপর আমরা আমাদের সামনে রাখা চপের প্রতি মনোনিবেশ করলাম। তারানাথ একবার পাসিং শোয়ের ধোঁয়া ছেড়ে বলা শুরু করলেন, বুঝেছি, তার মানে শুনুনি। এই সাধনার মাধ্যমে মৃত ব্যক্তি ফিরে আসে ঠিকই, তবে পুরোপুরি আক্ষরিক অর্থে যা বোঝায় সেইটুকুই, এর বেশি কিছুই না। ঘটনাটা শুনলে বুঝতে পারবে। এই ঘটনা আমার ভ্রাম্যমান জীবনের সূর্য যখন মধ্য গগনে, ঠিক তখনকার। তখন আমি বাঁশপোতা গ্রাম থেকে ছিলাপোতা গ্রামের দিকে রওনা হচ্ছি। এই 2 গ্রামের মাঝে পড়ে বিরাট একটা শ্মশান। আর তোমরা তো জানোই, শুরুর দিকে আমি যে কোনো সম্ভ্রান্ত গৃহস্থের বাড়িতে রাতের আশ্রয় নিতাম, কিন্তু ক্রমেই দেখতাম আমি অতিথি হয়ে এলে তারা বিশেষ সেবায় ভরিয়ে তুলত। ব্রাহ্মণ বলে আমার আশীর্বাদ এবং প্রসাদ পাওয়ার লোভ তারা সম্বরণ করতে পারত না। আর আমার এত আড়ম্বর কখনোই ভালো লাগতো না। তাই ক্রমেই আমি চাইতাম শ্মশানের কাছাকাছি কোনো মন্দির বা সাধুর কাছে রাতের আশ্রয় নিতে।
তা আমি গভীর রাত্রে সেই শ্মশানের রাস্তা ধরে এগোচ্ছিলাম। আকাশে তখন কালো মেঘের ঘন ঘটা হয়ে আছে, ক্রমাগত মেঘের গর্জন শোনা যাচ্ছে। তোমরা তো জানোই শ্মশানের পরিবেশ আমার বেশ ভালো লাগে। এখানকার মতো পবিত্র স্থান আর হয় না। এইখানে আত্মারা ঊর্ধ্বগতি লাভ করে। শুনশান শ্মশানে কয়েক জায়গায় ধকধক করে চিতার শেষ আগুন জ্বলছে। মরা পোড়ার একটা গাঢ় গন্ধ নাকে আসছে। তবে এরই মধ্যে আমার নজর গেল একদিকের তাঁবুর উপর। না না, সেটা কি ঠিক তাঁবু বলা যাবে না, তাঁবু বললে ভুল হবে। ময়লা ছেঁড়া কাপড় চোপড় দিয়ে একটা আস্তানা মতো করে রাখা আছে। আমি বেশ অবাক হয়ে গেলাম যে শ্মশানে এইভাবে কে স্থায়ী আস্তানা করতে পারে। হঠাৎ আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। অগত্যা আমি কোনো উপায় না দেখে সেই তাঁবুর দিকে এগিয়ে গেলাম। ভিতর থেকে আগুন পোড়ার শব্দ আসছিল। আমি দেখলাম একজন সাধক আগুন জ্বালিয়ে তার সামনে চোখ বন্ধ করে বসে আছেন। বয়স প্রায় ওই 50-এর কাছাকাছি হবে। তার পরনে একটা গাঢ় কালো ধুতি, গলায় একটা কঙ্কাল মালা আর একটা রুদ্রাক্ষের মালা, গালে আর কপালে ছাইয়ের দাগ, মুখে লম্বা কালচে দাড়ি আর গোঁফ, চুলগুলো দীর্ঘ এবং কোঁকড়ানো হয়ে কাঁধের উপরে পড়ে আছে। মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। আমি ভিতরে ঢুকে বললাম, অপরাধ নেবেন না, বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, তাই বাধ্য হয়ে আশ্রয় নিতে হলো। যদি কোনো অসুবিধে না হয় আমি রাতটা আশ্রয় নিয়ে কাল ভোরেই রওনা দেব। সেই সাধক কোনো কথা না বলেই চোখ খুলে তাকালেন। আমাকে একবার আপাদ মস্তক দেখে নিয়ে বাজখাঁই গলায় বললেন, কি নাম তোর? কোথা থেকে আসা হচ্ছে? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি ভ্রাম্যমান তান্ত্রিক, নিবাস সেই রুদ্রপুর গ্রামে। আমি এমনি পথে পথে ঘুরে বেড়াই, সাধুসঙ্গ করি আর তন্ত্র সাধনার জন্য বাড়ি ছেড়েছি। আজ সকালে এই বাঁশপোতা গ্রাম থেকে এসেছিলাম, কাল যাব ছিলাপোতা গ্রামে। আয়, আমার সামনে এসে বস। আমি আগুনের সামনে এসে ওনার মুখোমুখি বসলাম। তিনি আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা সূক্ষ্ম হাসি হেসে জিজ্ঞেস করলেন, তন্ত্র সাধনা করবি বলে ঘর ছেড়েছিস? তোর কোনো গুরু খুঁজে পেয়েছিস? আমার কেন জানি না মনে হলো ওনাকে আমার সত্যিটা বলা উচিত নয়, তাই আসল সত্য গোপন করেই বললাম, আগে সেইভাবে কেউ নেই, আর দীক্ষাও নিইনি। তবে যখন যাকে পাই তার থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। শুরুটা এক শ্মশানের পাগলির সাথেই হয়েছিল। তিনি একরকম আমার প্রথম গুরু বলতে পারেন, আর তার হাত ধরেই এই তন্ত্রের জগতে প্রবেশ করা। কি নাম সেই পাগলির? আগে সেটা তো ঠিক জানি না, তবে উনি একটু খ্যাপাটে ধরনের। উনি কি বুঝলেন জানি না, হাসতে হাসতে বললেন, এই পথে যেই আসে সেই খ্যাপাটে হয়। সাধারণ মানুষের কাছে আমি, তুই সবাই এক এক রকমের খ্যাপাই। নাম না জেনেই তার কাছে শিক্ষা নিয়েছিস। আমার নাম কি জানিস? আগে না, সেটাই তো জিজ্ঞেস করতে। এইবারে বুঝতে পারলাম তোর স্থির গুরু না পাওয়ার পিছনে আসল কারণ কি। তোর মধ্যে এই উদাসীনতা তোকে তোর সাধনার জগৎ থেকে দূরে সরিয়ে রাখে। তুই এখনো নিজেকে সংসার থেকে ঠিকভাবে সরিয়ে নিয়ে আসতে পারিসনি। দুইয়ের মাঝে পড়ে আছিস বলেই তোর এখনো কোনো উন্নতি হয়নি। সত্যি বলতে এই কথাটা উনি ঠিকই বলেছিলেন। আমি কখনোই সংসারকে পুরোপুরি বিসর্জন দিতে পারিনি, আর সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জন্যে মাতু পাগলি নিজেও বলতেন, তন্ত্র সাধনা আমার দ্বারা হবে না, কারণ আমার মধ্যে সংসারের আর ভোগের চিহ্ন রয়েছে। আমি চুপ করে আছি দেখে তিনি আবার বললেন, আমার নাম রুদ্রনাথ, রুদ্রনাথ আচার্য। এরপর তিনি কিছুক্ষণ চুপ করে আগুনের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ জল চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কাল একটা বিশেষ দিন।
কি জানিস? আমি তো একটু থতমত খেয়ে গেলাম। আসলে সেই সময় আমার হঠাৎ হঠাৎ এই বিশেষ দিনগুলোর কথা খেয়াল থাকতো না, তাই আমতা আমতা করেই বললাম, কাল না, আসলে এই দিনক্ষণ আমার ঠিক মনে থাকে না আর কি। আমার কথার মাঝপথে আমাকে তিনি থামিয়ে দিলেন, আগুনের দিকে হাত তুলে আমাকে মনে করিয়ে দিলেন কাল কৌশিকী অমাবস্যার রাত, ওনার সাধনার একটা বিশেষ রাত। উনি আমাকে রেখে দিতে চাইলেন, বললেন ওনার শিষ্য হয়ে যেতে, তাহলে আমাকে উনি কাজ শিখিয়ে দেবেন। আর কালকে যদি আমি ওনাকে সাহায্য করি, ওই সাধনার পর উনি আমাকে দীক্ষা দেবেন। আমার না কেমন যেন খটকা লাগলো। সাধারণত সাধুরা হুটহাট করে শিষ্য কাউকে বানায় না, তারা একলা থাকতেই বেশি পছন্দ করে। আর তাছাড়া ওনাকে দেখেও আমার বিশেষ কোনো ভক্তিভাব জাগেনি। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুই প্রেত চক্রের তন্ত্র জানিস? প্রেত চক্রের তন্ত্র? না, আমি তো এই নামই প্রথম শুনলাম। সাধক একটা অদ্ভুত হাসি হেসে আমাকে বললেন, এই জন্যই বললাম তুই কালকের দিনটা আমার কাছে থেকে যা, অনেক কিছু নতুন শিখবি। বাহ, তাহলে তো ভালোই হলো, আপনার থেকেও কিছু শেখা যাবে। না না, আমি ওরকম অস্থায়ী শিষ্য তোকে করব না। তোকে ভালো করে সব কিছু বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে তবে আমি ছাড়ব। জীবন সম্পর্কে সচেতন হ। এত উদাসীনতা তন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু আমি ভাবছি। তিনি এতখানি বলে হঠাৎ করেই থেমে গেলেন, দৃষ্টি সরাসরি আমার চোখের দিকে। যদিও তখনও আমি বুঝিনি উনি আসলে কি করতে চাইছেন, তবে আমায় বেশ কিছুটা ভালো মতো পর্যবেক্ষণ করে বললেন, তুই ভয় পাবি না তো? আমি এই জগতে প্রবেশ করার পর থেকে এমন এমন জিনিস দেখেছি যে এখন আর কোনো কিছুতেই আর ভয় পাই না। আর পেলেই বা আপনি তো রইলেন। কথাটা শুনে তিনি যার পর নাই বেশ একটু খুশি হয়েছিলেন। তাঁবুর ভিতর একটা ছোট্ট খাটিয়া ছিল, তার উপর ছড়িয়ে ছিটিয়ে ছিল বেশ কিছু ময়লা কাপড়, একটা মাটির সরা আর একটা মদের বোতল। তিনি সবকিছু পরিষ্কার করে বললেন, বেশ, তুই তাহলে একটা কাজ কর, আজ রাতটাই খাটিয়ায় শুয়ে পড়, আমি নিজেই শুয়ে পড়ব। আমি একটু আপত্তি জানালাম বটে, যতই হোক তিনি আমার থেকে বয়সে এবং মর্যাদায় এবং সম্মানে এই তিনিই বড়, সুতরাং আমি নিজেকে উপরে রেখে তাকে কি করে নিচে রাখতে পারি। এই কথা ওনাকে জানাতেই তিনি একটু রাগত স্বরে বললেন, তন্ত্রের প্রথম নিয়ম হলো গুরুর আদেশ অমান্য করা মহাপাপ। যা বলছি তা কর, মেলা ফ্যাচফ্যাচ করিস না, যা বললাম চুপচাপ কর। আমি আর কোনো কথা না বলে খাটিয়ায় শুয়ে পড়লাম। তবে আমার নাকে একটা অদ্ভুত পোড়া পোড়া গন্ধ আসছিল। এরপর তিনি জ্বলন্ত আগুনের জল ছিটিয়ে নিভিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে পুরো তাঁবুটা অন্ধকার হয়ে গেল। বাইরে তখন ক্রমাগত ঘন ঘন মেঘের ডাক আর ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজ কানে আসছে। আমি খাটিয়ার উপর শুয়ে পড়লাম। দেখলাম নিচে একটা ময়লা কালচে চাদর পেতে তার উপর সাধক বড় তৃপ্তি করে শুয়ে পড়লেন। আমি মনে মনে ভাবছি যে কাল সাধক কি এমন দেখাবেন। আর সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা, সেটা হলো তিনি নিজে নিচে শুয়ে অতিথিকে উপরে খাটে শুতে দিলেন। এতটা মহানুভব হওয়ার কারণটা কি? আর এই পোড়া গন্ধটাই বা কিসের গন্ধ? এইসব ভাবতে ভাবতে চোখটা সবেমাত্র লেগে এসেছিল। এমন সময় দুটো ঘটনা ঘটল। একটা তীব্র বাজ পড়ার শব্দে আমি চমকে উঠলাম। আমার যেন ঘুমটা উড়ে গেল। আমি কয়েক মুহূর্ত চোখ খুলে তাঁবুর ছাদটা দেখতে লাগলাম। হঠাৎ হঠাৎ আমার মাথায় বিদ্যুতের ঝিলিক খেলে গেল। আমি আমার এক প্রশ্নের সম্ভাব্য উত্তর পেলাম। সেই ঘটনা বহু বছর আগে, তখনও আমি গৃহত্যাগ করিনি। বয়স ওই 10-এর কাছাকাছি হবে। আমাদের রুদ্রপুর গ্রামের এক সৌম্য সন্ন্যাসীর কাছে শুয়েছিলাম। গৃহস্থের পক্ষে অতিথিকে উপরে শুতে দেওয়ার লক্ষণ স্বাভাবিক নিয়মে আতিথেয়তা বোঝালেও
তান্ত্রিক নিয়মে সেটা নাকি ভালো না। যে কোনো তান্ত্রিক আধারে এই ক্রিয়ার পিছনে নাকি এক বিশেষ উদ্দেশ্য আছে। আমাদের ভাষায় একে বলা হয় উৎসর্গীকরণ। একবার পিছন ফিরে নিচে সন্ন্যাসীর দিকে ফিরলাম, কারণ উৎসর্গীকরণ করার আসল উদ্দেশ্য হল পরলোকের কাছে তাকে পরবর্তী ভোগ হিসেবে নিবেদনযোগ্য করে তোলা। আরও স্পষ্টভাবে বললে বলা হবে নরবলি। কিন্তু আমি জানি না, এরপর আমার হঠাৎ করেই কেন জানি বেশ ঘুম পেল। কতক্ষণ ঘুমিয়েছি ঠিক খেয়াল নেই। হঠাৎ ঘুমটা ভাঙল মাঝ রাতের একটা শব্দে। কিসের শব্দ সেটা আমি ঠিক খেয়াল করে বলতে পারবো না, তবে ঘুম থেকে উঠে দেখলাম তিনি নিচে নেই। চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। বাইরে আর বৃষ্টি পড়ছে না। একটা অদ্ভুত ভ্যাপসা গরমে আমার শরীরে অস্বস্তি হচ্ছে। আমি কোনো মতে হাতড়াতে হাতড়াতে তাঁবুর বাইরে মুখ বের করে দেখলাম তিনি অদূরে বসে আছেন একটা ভাঙা সিঁড়ির কাছে। সামনে দাউ দাউ করে জ্বলছে আগুন। এক পাশে রাখা মুখ বন্ধ করা সরা, আর অন্য পাশে মদের বোতল, এবং তিনি বসে আছেন একটা আধ খাওয়া শবের উপর। তার চারপাশে ভন ভন করে মাছির দল উড়ে বেড়াচ্ছে। তিনি সব সাধনা করছেন। আমি নিঃশব্দে দেখতে লাগলাম ওনার কারবার। প্রথমে তিনি সরার ভিতর থেকে কি যেন একটা কালচে কালচে পোড়া জিনিস বের করলেন। সেইটার থেকেই সেই পোড়া গন্ধ আসছিল। তারপর সেটা মদের বোতলে ঢেলে ঢকঢক করে গলাধঃকরণ করলেন। আর ঠিক তখনই মৃতদেহটা একটা বিকট চিৎকার করে উঠে বসে পড়ল। তিনি বেশ কিছুটা মদ তার মুখে ঢেলে দিলেন, আর সাথে সাথে দেহটা আবার ধপ করে আগের মতো পড়ে গেল। তারপর তিনি নিজের বাম হাতের তালু রাখলেন আগুনের উপর, আর অন্য হাতে বের করে আনলেন একটা ধারালো ছুরি। বেশ কিছুক্ষণ বিড়বিড় করে কিসব মন্ত্র আওড়ালেন। তারপর নিজের কণ্ঠেই উদাত্ত ভঙ্গিতে হাসতে হাসতে বলে উঠলেন, মা, আমি এই নিয়ে সাতটা প্রাণ তোর চরণে অর্পণ করলাম। এই 7 প্রাণ তার 7 শারীরিক 7 স্তরের উদ্দেশ্যে অর্পণ করলাম। আর কাল ব্রাহ্মণ ভোগ দেব মা, ব্রাহ্মণ ভোগ। শুধু আমার অভীষ্ট সাধন করে দিস রে মা। শেষের দিকের কথাগুলো বলতে বলতে ওনার কণ্ঠে একটু চাপা ধরা ধরা ভাব অনুভূত হয়েছিল। আমি তখন কিছু একটা আন্দাজ করতে পারলাম যে আসন্ন বিপদটা হয়তো আমার মাথার উপরেই ঘুরছে। তিনি উঠে দাঁড়ালেন। আমি দ্রুত আবার খাটিয়ায় এসে ঘুমানোর ভান করলাম, কিন্তু তবু তিনি বেশ কিছুক্ষণ হয়ে গেল ভিতরে এলেন না। একটু সন্দেহ হলো। একটু পর আবারও ওনার কণ্ঠ শুনতে পেলাম, সেই একই কাঁদো কাঁদো কণ্ঠের স্বর। মারে, চিন্তা করিস না মা, আমি কালকেই তোকে নিয়ে আসবো আমার কাছে। আর একটা রাত মা, আর মাত্র একটা রাত, তারপর তুই আমি আবার আগের মতো থাকবো। শেষের কথাগুলো বলতে বলতে তিনি আবারও কেঁদে ফেলেছিলেন। তারপর হঠাৎই সব নিশ্চুপ। আমি শুয়ে শুয়ে ঘুমানোর ভান করে সবটা অনুভব করতে পারছিলাম। বেশ কিছুক্ষণ পর তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তারপর এদিক ওদিক কিছু একটা দেখে আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আমার পিঠের ওপর হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমায় ক্ষমা করিস রে তারানাথ, আমায় ক্ষমা করিস। এত শীতল স্পর্শ আমি আগে কখনো অনুভব করিনি। ঠিক যেন বরফের হাত। আমারও কিরকম যেন ওই স্পর্শে বেশ একটা অদ্ভুত আরাম অনুভূত হলো, আর তার সাথে একটা ঝাঁঝালো মিষ্টি উগ্র গন্ধ নাকে এলো। এরপর আমি নিজের অজান্তেই একটু একটু করে ঝিমিয়ে পড়লাম। তারপরে সারা রাত আর কোনো বিশেষ ঘটনা ঘটেনি। পরের দিন সকালে ঘুম ভাঙল
কয়েকটা শকুনের কর্কশ ডাকে। আমি দেখলাম রুদ্রনাথ ঠাকুর তাঁবুর ভিতরে নেই। বাইরে এসেও প্রথমটায় তাকে দেখতে পেলাম না। পূব আকাশে সূর্য তখন সবে নিজের লালচে আভা পেরিয়ে সাদাটে হয়ে উঠেছে। মাথার উপর দুটো শকুন উড়ছে। মনে মনে ভাবলাম, এই সকাল সকাল লোকটা গেল কোথায়? কিছুক্ষণ পর দেখলাম তিনি স্নান সেরে তাঁবুতে ফেরত আসছেন। তার লম্বা চুল থেকে জল গড়িয়ে পড়ছে বক্ষ জুড়ে। তিনি তাঁবুতে আসতেই দেখলাম কোথা থেকে একগাছা দড়ি, কিছুটা ধুনো আর দুটো নারকেল, একটা ডাব, দুটো মাছ আর একটা মরা চড়াই পাখির গলা অবধি মাথা আর একটা ছুরি নিয়ে এসে রাখলেন। আর তার সাথে খুব সযত্নে এনেছেন একটা লোহার নাকের নথ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এত ভোরে কোথায় গিয়েছিলেন? নিজেকে শুদ্ধ করতে। শুদ্ধিকরণ না করে সাধনার জোগাড় করতে নেই। এইগুলো কি কাজে লাগবে? তিনি আমার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, তোকে বলেছিলাম না আজ রাতে অনেক কাজ আছে। একটা কাজ করতো, একটা পাত্রে কিছুটা চড়াই পাখির চামড়া আর রক্ত ভালো করে মেশা। তারপর সেটা একটা সরায় ভালো করে মাখিয়ে মুখ বন্ধ করে পোড়াবি। ঘণ্টাখানেক পোড়ানোর পরে ওইটা বের করে তাতে নারকেলের জল আর শ্বাস ভালো করে মিশিয়ে আবারও ঘণ্টাখানেক পোড়াবি। এই বলে তিনি আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই আবার কোথায় চলে গেলেন। আমি তার কথা মতো ছুরি দিয়ে চড়াই পাখির কিছুটা চামড়া আর তার রক্ত নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে রাখলাম একটা সরায়। একটু গাঢ় মিশ্রণ তৈরি হলে সেটা আগুনে পুড়িয়ে নিলাম। এখন ঘণ্টাখানেক সময় হাতে আছে। সেই ফাঁকে আমি শ্মশানের পার্শ্ববর্তী এলাকাতে একটু ঘোরাঘুরি করতে থাকলাম। বেশ কিছুটা দূরে যেতেই দেখলাম আরও কয়েকটা চড়াই পাখির পোড়া কালচে মৃতদেহ পড়ে আছে। গুনে দেখলাম 7টা দেহ পড়ে আছে, অর্থাৎ আজকেরটা অষ্টম। কিরকম একটু সন্দেহ হলো। মাথার উপরের শকুনের ডাকটা আবারও শুনতে পেলাম। এরপর আরও কিছুটা এদিক ওদিক ঘোরাঘুরির পর পুনরায় ফিরে এলাম তাঁবুর কাছে। এরপর রুদ্রনাথ ঠাকুরের কথানুযায়ী নারকেল ফাটিয়ে জল আর শ্বাস মিলিয়ে আবারও পোড়াতে দিলাম। এখন হাতে আবারও ঘণ্টাখানেক সময় পাওয়া যাবে। মনে মনে স্থির করলাম যে শ্মশানের বাইরের জলাশয় থেকে 5টা ডুব দিয়ে স্নান সেরে আসি। সেখানে স্নান করতে গিয়ে পুকুরের কাছাকাছি আসতেই একটা উটকো মরা পচা গন্ধ নাকে এলো। অনেকটা দীর্ঘদিন মৃতদেহ অযত্নে ফেলে রাখলে যেমন গন্ধ বেরোয়, ঠিক সেই রকম গন্ধ। কিন্তু তার উৎস খুঁজে পেলাম না। একটু ইতস্তত করে জলে নামলাম। বেশ ঠান্ডা, তবে গন্ধটা কিন্তু জল থেকেই আসছে। সবেমাত্র প্রথম ডুব দিয়েছি, এমন সময় দেখলাম আমার চারপাশ জুড়ে 7টা আধ খাওয়া মৃতদেহ ভেসে উঠেছে। প্রত্যেকের দেহ পচে গলে গেছে। জলের নিচেই ছিল, সামান্য আলোড়ন হওয়াতে ভেসে উঠেছে। আমি 7টা মৃতদেহকেই বাইরে নিয়ে এলাম। তাদের সারা শরীরের উপর মাছি আর বেশ কিছু পোকামাকড় উড়ে বেড়াচ্ছে। গুনে দেখলাম এই মৃতদেহের সংখ্যাও 7। বিষয়টা বুঝতে আর কিছু বাকি রইল না। অষ্টশবের সাধনা করছেন রুদ্রনাথ ঠাকুর, আর শেষ রাতের আজকের বলি হব স্বয়ং আমি মৃতদেহগুলোর উদ্দেশ্যে প্রণাম করে বললাম, আপনাদের মৃত্যু কোনো অসাধু উদ্দেশ্যের জন্য উৎসর্গ হবে না। আমি কথা দিলাম সঠিক সময়ে এসে আপনাদের নশ্বর দেহকে আমি মুক্ত করে দেব। ইতিমধ্যেই আমি পুনরায় ফিরে গেলাম তাঁবুর কাছে। দেখলাম রুদ্রনাথ ঠাকুর আগুনের সামনে বসে আছেন। আমায় ভেজা অবস্থায় দেখে হয়তো বুঝতে পারলেন যে আমি স্নান সেরে এসেছি, কিন্তু মুখে কিছুই বললেন না। তিনি কোনো কথা না বলে একটা হামান দিস্তায় বেশ কিছুটা হলুদ ছাই, ঘি আর ধুনো মিশ্রিত করতে শুরু করলেন। আমি ততক্ষণে আমার পোড়ানোর কাজ শেষ করে ওনার দিকে এগিয়ে দিলাম।
তিনি আমার হাত থেকে সেটা নিতে গিয়েই আমার হাতটা খপ করে ধরে বেশ তির্যক দৃষ্টিতে তাকিয়ে একটা তীক্ষ্ণ হাসি হেসে অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, বশীকরণ কি করে করতে হয় তুই জানিস? আগে না, কখনো এসব শেখার প্রয়োজন হয়নি। শেখা না শেখার সাথে প্রয়োজনীয়তার কোনো সম্পর্ক নেই। কখন কোন বিদ্যে কাজে লাগবে সেইটা তুই আগে ভাগে জানবি কি করে? এই যেমন আমি এখন বুঝতে পারছি বশীকরণ করে নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, নয়তো অজান্তেই অনেক কিছু হয়ে যায়, কি তাই না? বুঝতে পারলাম তিনি আমার স্নান করে আসাটা কিছুতেই মানতে পারছেন না। তিনি এতক্ষণে বিলক্ষণ বুঝে গেছেন যে আমি ওই মৃতদেহগুলো দেখে নিয়েছি, সেটা মোটেই ওনার জন্য সুখকর নয়। আমি আমতা আমতা করে বললাম, আপনি আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই ঠিক। তুমি শিষ্য শিষ্যের মতো থাকবে, একলা একলা কোথাও যাবে না, আমার অনুমতি ব্যতীত কোনো কাজ করবে না। যদি ভবিষ্যতে একই ভুল করো তাহলে বশীকরণ করতে বাধ্য হবো। যাও যাও, ওই সরার মুখ আটা দিয়ে ভালো করে বন্ধ করে তাঁবুর ভিতরে রেখে দাও। আমি আর কোনো কথা না বলে কাজ করলাম। আমি তখনও জানি না আমার কি করণীয় এখানে, শুধু এইটুকুই জানি আমায় যেন তেন প্রকারেণ এখান থেকে জীবিত অবস্থায় বেরোতে হবে। একটু একটু করে বেলা বাড়তে শুরু করল। এরপর মধ্যাহ্ন ভোজের জন্য তিনি কোথা থেকে কিছু ফল আর দুধ জোগাড় করে তাঁবুতে ঢুকে আমার সামনে রেখে বললেন, আজ রাতে পুজো আছে, আমিষ খাওয়া চলবে না, এগুলোই খেয়ে নে। আর রাতে কোনো খাবার গ্রহণ করা চলবে না, সম্পূর্ণ খালি পেটে উৎসর্গীকরণ হবে। আমি দেখলাম তিনি একটা ছোট্ট মাটির পাত্রে কয়েকটা পাকা কলা, আপেল আর দুধ দিয়ে গেছেন, কিন্তু নিজে কিছুই খেলেন না। আমি ওনাকে জিজ্ঞেস করতে যাব যে উনি খাচ্ছেন না কেন। এমন সময় উনি নিজেই আমার মনের কথা বুঝতে পেরে বললেন, আমি যেহেতু পূজারী তাই আমার আজকের সারাদিনের আহার বারণ। তুই আজকের পূজার জন্য শনাক্তকরণ করা একজন, তাই তোর খাওয়া দাওয়া এবং সুস্থ শরীরে বিরাজ করাটা অত্যন্ত জরুরি। আমি আর কোনো বাক্য ব্যয় করলাম না, নিজের মতো খেতে শুরু করলাম। আমি দেখলাম সাধক এক নাগাড়ে তার দাঁত অল্প বের করে হেসে হেসে আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিচ্ছেন। আমার কেন জানি না খুব অস্বস্তি অনুভব হচ্ছিল ওনাকে দেখেই। সাধারণত সাধু সন্ন্যাসীদের দেখে মনে একটু ভক্তিভাব জাগে, কিন্তু ওনাকে দেখে প্রথম আমার মাথায় যেটা এসেছিল সেটা হলো ভয়, ক্রোধ, লালসা। আর তখন আমি জেনে গেছি যে কি চক্রব্যূহে ফেঁসে গেছি আমি। কিন্তু অভিমন্যুর মতোই এর থেকে বেরোনোর উপায় কিছুই খুঁজে পাচ্ছিলাম না। ক্রমেই যত বেলা গড়িয়ে আসছিল, আমার মৃত্যুর সময় আরও এগিয়ে আসছিল। একটু একটু করে বিকেলের পড়ন্ত সূর্যের আলো হ্রাসমান হয়ে ধূসর হয়ে এলো দিগন্তের আকাশ। সেদিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর থেকেই আকাশে তারাদের খেলা শুরু হলো, আর তাঁবুর বাইরের অংশে শুরু হলো অগ্নি সাধনা। প্রথমে তিনি সিঁদুর আর তেলের একটা গণ্ডি বানিয়ে দিলেন, তারপর মাঝখানে অসংখ্য পাট কাঠি জ্বালিয়ে অগ্নি প্রজ্বলন করলেন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, আর তার সামনে রুদ্রনাথ ঠাকুর বসলেন। এরপর তিনি আমাকে সেই আগুনে পোড়ানো সরা আনতে বললেন। আমি সেই সরা নিয়ে গেলাম ওনার কাছে। এরপর আমরা দুজনে আগুনের মুখোমুখি বসলাম। তিনি সরার বন্ধ মুখ খুলে সেখান থেকে কিছুটা মিশ্রণ তুলে নিলেন। তারপর হাতের মুঠোয় কিছুটা ধুনো আর সেই মিশ্রণ নিয়ে আগুনের উপর ধরলেন। তারপর চোখ বন্ধ করে কি একটা মন্ত্র পড়তে থাকলেন। আমি তখনও বুঝিনি আগামী কয়েকটা মুহূর্ত কি হতে চলেছে আমার সাথে। এরপর তিনি চোখ খুলে একটা তির্যক হাসি হাসলেন আমার দিকে তাকিয়ে। তারপর বললেন, মৃত্যুম প্রাপ্তি তব চলিতম স্থিতি কায়ামন অর্ঘম নমামি। আর মুহূর্তের মধ্যে তিনি হাতের মুঠি খুলে এক ফু দিয়ে
সেই মিশ্রণ আমার মুখে ছিটিয়ে দিলেন। আমি হঠাৎ এহেন আচরণে হকচকিয়ে গেলাম। মুহূর্তের মধ্যে আমার চোখটা ঝাপসা আর বেশ কিছুটা জ্বলতে শুরু করল। তার উপর আমার দম বন্ধ হতে থাকলো। কেউ যেন জোর করে আমার শ্বাসনালী চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। আমি কাঁচতে লাগলাম। চোখে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। ধীরে ধীরে চোখের সামনেটা অন্ধকার হয়ে এলো। শেষ মুহূর্তে দেখলাম রুদ্রনাথ ঠাকুর মদের বোতলে সেই পোড়া চড়াই পাখির দেহটা ঢেলে ঢক ঢক করে সেটা গলাদ্ধকরণ করছেন। এরপর ধীরে ধীরে এক গহীন নিস্তব্ধতা আর জমাট অন্ধকার নেমে এলো আমার দু চোখ জুড়ে। যখন হুঁশ এলো, দেখলাম আমাকে তাঁবুর বাইরে একটা বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছে। আমার হাত পা সব জায়গায় বাঁধা অবস্থায় পড়ে আছে। বাঁধনের জায়গাগুলোতে চাপ চাপ রক্ত বেরোচ্ছে। আমার সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার চোখে বেশ জ্বালা অনুভব হচ্ছে, কিন্তু রুদ্রনাথ ঠাকুরকে দেখতে পেলাম না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শিয়াল আর ঝিঁঝি পোকার ডাক কানে আসছে। একটু পরে রুদ্রনাথ ঠাকুর ভিতর থেকে একটা ডাব আর দুটো মাছ নিয়ে বেরিয়ে এলেন। ওনার নাকে এখন সকালের সেই নথটা পরানো। আমার দিকে না তাকিয়েই তিনি বলতে থাকলেন, প্রেত চক্রতন্ত্রের নাম শুনিসনি বললি তোর গুরুর কাছে? মহাডামরের নিগূঢ় ঊর্ধ্বতন্ত্রের বিষয় এটা। হয়তো তোর মধ্যে সেই তেজি ভাব লক্ষণীয় হয়নি, সেই কারণেই তোর গুরু তোকে তা শেখায়নি। অষ্টসবের সাধনার প্রয়োজন একমাত্র তখনই হয় যখন মৃত কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনার প্রয়োজন হয়। মৃত্যু একটি অতীব সাধারণ সত্তা। আমার গুরু কখনো আমাকে প্রকৃতির বিরুদ্ধে যেতে বলেননি, আর তাছাড়া তিনি প্রয়োজনও মনে করেননি আমায় শেখানোর, তাই শেখাননি। তিনি এইবারে সবকিছু থামিয়ে আমার মুখোমুখি বসে হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, এইবারে বলা যাবে কি নাম তোর গুরুর? তখন তুই ইচ্ছে করেই সে নামটা বলিসনি, আমি জানি। এখন না হয় বলে দে। আর কিছুক্ষণ পর তো এমনিতেই তোর সবের ওপরে আমি সাধনা করব। মাতু পাগলি পিশাচ সিদ্ধ মাতঙ্গিমা। শিগিরি, তুই মাতু পাগলির চালা? এইবারে বুঝলাম মাতু কেন তোকে এই বিদ্যে শেখায়নি। বিশ্বের বাঘা বাঘা মানুষ, যাদের কখনো পরাস্ত করা যায়নি, তাদের পরাজিত করেছে তাদের নিজেদের অন্তরের জমে থাকা ঈর্ষা। আমি মনে মনে স্থির করলাম, যে করেই হোক আমায় এই জায়গা থেকে বেরোতে হবেই। তিনি এখন ডাবের উপর মাছ দুটোকে রেখে তার গায়ে সিঁদুর দিয়ে কি সব চিহ্ন অঙ্কন করতে শুরু করলেন। আমি আবারও ওনাকে উস্কানোর জন্য বললাম, আপনি আপনি যাই করে নিন, যার জন্ম হয়েছে তার মৃত্যু কেউ আটকাতে পারবে না। আপনি যা চাইছেন সেটা কোনোদিনও সম্ভব হবে না। আপনি মৃত্যুর থেকে বড় হতে পারেন না। তিনি নির্বিকার ভঙ্গিতে ডাবটা আগুনের ওপর ফেলে দিয়ে আমার দিকে ফিরে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, তোর কোন এক পরিবারের সদস্যকে যেন জরাসুর কেড়ে নিয়েছে না? দেখতে ইচ্ছে হয় ওনাকে, আবার নতুন করে যেতে ইচ্ছে হয় ওনার কোলে। ওনার ভালোবাসা, স্নেহ এইসবের জন্য মন খারাপ করে। কে ছিলেন যেন? তোর ঠাকুরদা, তাই না? আমার মনে খেলে গেল সেই দিনের সেই অভিশপ্ত রাতের ভয়ঙ্কর স্মৃতিটা। কিভাবে আমার ঠাকুরদা সবার থেকে আড়াল করে নিজের রক্ত এবং জীবনের বলিদানে তিনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। বিষয়টা মনে পড়তেই আমার চোখ ছলছল করে উঠল। রুদ্রনাথ ঠাকুর আবারও বলে উঠলেন, কি হলো? ওনাকে দেখতে ইচ্ছে হয়, তাই না? আমি আবারও কোনো উত্তর দিলাম না। আমার চোয়াল শক্ত আর চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তারপর একটা জলে ভেজানো খড়গ নিয়ে এসে তিনি আমার চারিদিকে ঘুরতে ঘুরতে আবার বললেন, তোকে আমার খুব ভালো লেগেছে, জানিস? কেন লেগেছে সেইটা আমি বলতে পারবো না, তবে ভালো লেগেছে। তাই তোকে মারার আগে কিছু কথা বলে যেতে চাই।
আসলে কাউকে বলতে পারি না তো, তাই মনের কথা কাউকে বলতে পারলে একটু শান্তি পাবো। তিনি হাঁটতে হাঁটতে সেই সিঁড়ির সামনে গিয়ে বসলেন। ওনার চোখে মুখে এখন আর আগের সেই ক্রূরতা নেই, পরিবর্তে আছে এক দারুণ উদাসীনতা। একরকম আনমনা হয়ে তিনি বলা শুরু করলেন, জানিস, আমার একটা মেয়ে ছিল, মাত্র 6 বছর বয়সে তার মৃত্যু হয় কলেরায়। নিজের মেয়ে না, আমি ওকে কুড়িয়ে পেয়েছিলাম, নিজের মতো করে কোলে পিঠে করে তাকে মানুষ করেছিলাম। আমার এই একাকী জীবনে সে ছাড়া আর কেউ ছিল না। তার মৃত্যুর পরে আমি একরকম ভেঙে পড়েছিলাম, দিনরাত এক করে ফেলেছিলাম যদি কোনোভাবে কোনতান্ত্রিক উপায়ে তার এক ঝলক দেখা পাওয়া সম্ভব হয়। অনেক প্রার্থনা করেছিলাম ঈশ্বরের কাছে যেন আমার সেই ছোট্ট মেয়েকে একটু দেখার সুযোগ করে দেয়, কিন্তু কোনো ঈশ্বর আমার কোনো আহ্বানে সাড়া দেয়নি। আমি আজীবন যাদের পুজো করে এলাম, তাদের যখন আমার নিজের প্রয়োজনে রাখলাম, তখন আর কোনো রকম সাড়া পেলাম না। মনে মনে ভাবলাম, এদের জন্যই কি তাহলে এত পরিশ্রম করতাম, এত আচার নিয়ম বিধিনিষেধ মেনে পুজো আচ্চা করতাম? ভক্ত আর ভগবানের ভালোবাসা কি কেবলই তাহলে একতরফা হয়ে থাকে? মনে মনে ঈশ্বরের উপরে ঘেন্না ধরে গেল। স্থির করলাম, আর যাই হয়ে যাক না কেন, ভগবানকে আর আরাধনা করব না। এতদূর বলে তিনি একটু বিরতি নিলেন, কিন্তু অতঃপর ওনার মুখ থেকে করুণ উদাসীন ভাবটা হঠাৎ উধাও হয়ে গিয়ে একটা নিষ্ঠুর পাষাণ সুলভ দৃষ্টি আর হাসি ভেসে উঠল ওনার মুখ জুড়ে। কিন্তু আমার নাম রুদ্রনাথ আচার্য। আমার আহ্বানে ভগবান সাড়া না দিলেও একজন সাড়া দিয়েছে। এ শুনবি? পিশাচ, পাতালের প্রেত জনির অন্তর্ভুক্ত সর্বাধিক নিম্নতন্ত্রের প্রাণী পিশাচ। তাদের মধ্যেকার একজন এসে আমাকে শিখিয়ে গেলেন মৃত মানুষের সাথে যোগাযোগের রাস্তা। ইহ জগতের শরীর নিয়ে আমি পরলোকের কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। আর তাই আপনি চাইছেন সেই পরলোকের মানুষকেই ইহলোকে পুনরায় নিয়ে আসবেন, তাই তো? কিন্তু তাতে কি বিশেষ লাভ হবে? কেন লাভ হবে না? কেন? তুই এখনো বাচ্চা আছিস, এসব বুঝিস না। পরপর 7 দিন যে সব সাধনা আমি করেছি, সেগুলোতে আমার মেয়ের দেহ তৈরি হয়েছে। দেহ তৈরির মোট 7টা আধার চক্রের প্রয়োজন হয়। জানি। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার চক্র। বাহ, অনেক কিছুই জানিস দেখছি। হ্যাঁ, এই 7 চক্রের মাধ্যমে দেহ তৈরির পর প্রয়োজন হয় প্রাণ প্রতিষ্ঠার। তাই তোর ক্ষেত্রে নিয়মাবলী একটু আলাদা। প্রথম 7 দিন আমি ছলে বলে 7 জনকে টেনে এখানে নিয়ে আসি, তারপর তাদের হত্যা করে তাদের মৃতদেহের উপরে বসে সব সাধনা করি। আর তারপরে দেহগুলোকে ছিবড়ে করে ওই জলে ভাসিয়ে দিয়েছিলেন। একরকম সেইটাই বলতে পারিস, কিন্তু তোর ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হবে, নিয়মাবলী একটু অন্যরকম হবে। তোর প্রাণকে নিবেদন করব আমি আমার মেয়ের শরীরে। ওই জন্যই কাল রাতে আমায় উপরে শুতে দিলেন, তাই তো? হ্যাঁ, উৎসর্গীকরণের পর থেকে খুব সাবধানে থাকতে হয়, যাতে শরীরে 1 ফোঁটা বাড়তি আঘাত বা ক্ষত না হয়। দেহ ক্ষত হলে বলির জন্য আর উপযুক্ত থাকে না। পিশাচ সেই দেহ আর ভোগ হিসেবে গ্রহণ করে না। ওই জন্যই সকালে তোকে বললাম, আমি না বললে কোথাও যাবি না। আমাকে এত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কি লাভ হলো আপনার? ওইটুকু বলতে হয়, নয়তো তুই আমার কাছে থাকতিস না। যদিও আমি অনেক আগেই দেখে বুঝে নিয়েছিলাম যে তোর গুরুর বিষয়ে তুই আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছিস। শেষের কথাগুলো বলতে বলতে তিনি আবারও বেশ উদাসীন হয়ে উঠলেন। মনের ভিতর হয়তো সাময়িকভাবে উদয় হলো ওনার পিতৃসত্তা। নিজের মেয়ের অকাল মৃত্যুর জন্যে চোখে বিন্দু বিন্দু জলকণা অনুভব করলাম। আর এইসবের মাঝে আমি আমার হাত আর পায়ের বাঁধন আলগা করার চেষ্টা করতে শুরু করলাম। তিনি ওদিকে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকলেন, জানিস, প্রথম যেদিন আমি এই সাধনা শুরু করলাম, সেদিন রাতে আমি প্রথম দেখতে পাই ওকে। সেই দেহেও প্রবেশ করেছিল। আমার মনে হলো আমি যেন পৌঁছে গেছি এক অজানা জগতে। আমাদের এই বাস্তবের জগতের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, সম্পূর্ণ আলাদা।
আমি দেখি এক অদ্ভুত স্থান, যার চারিদিকে সবুজ গাছগাছালি ভর্তি, তার মাথার উপর নীলচে কালো আকাশ, দূর দূরান্তে যতদূর দৃষ্টি যায় শুধু সবুজের সমারোহ। তার ঠিক মাঝ বরাবর স্থানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। আমি ওকে চিনতে পারলাম। আমি ছুটতে ছুটতে সেদিকে এগিয়ে গেলাম। মনের ভিতরে একটা অদ্ভুত দোলাচল অনুভূত হচ্ছিল। প্রায় দীর্ঘ 1.5 বছর পরে আমি আবার সচক্ষে নিজের মেয়ে মায়াকে দেখলাম। আমি পিছন থেকে ডাকলাম, একটু একটু করে আমার দিকে ফিরে তাকালো সে। বুঝলি তারানাথ, বুকের ভিতরটা হঠাৎই কেমন যেন ধাক্কা দিয়ে উঠল। তার দুষ্টু মিষ্টি মুখ, সে লম্বা চুল, মলিন মুখের হাসি। আমি তাকে অস্ফুটে ডাকলাম, মা, 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 তুই এসেছিস? কেমন আছিস? কিন্তু সে কোনো সাড়া দিল না। আরো অনেক প্রশ্ন করেছিলাম, সে আমার কোনো প্রশ্নেরই কোনো উত্তর দেয়নি। কিন্তু তার অভিব্যক্তি দিয়ে সে তার উত্তর জানান দিয়েছিল। এরপর থেকে প্রত্যেক রাতে আমি একজন করে মানুষ হত্যা করে তার উপর সব সাধনা করে তার আত্মাকে সেই শরীরে প্রবেশ করিয়ে নিজের সন্তানকে দেখে আসি। ওকে ওই এক ঝলক দেখার জন্যই আমার এত কিছু। কিন্তু তারপর তো সুযোগ পেলাম ওকে পুরোপুরি নিজের কাছে ফিরে পাওয়ার। আমার দীর্ঘদিনের আরাধ্য ভগবান যা করতে পারেননি, আমার কোনো দিনের অভীষ্ট ছিলেন না যিনি, তিনি তা করে দিয়েছেন। এবার তুই বল, আমি কার কাছে আরাধনা করব, ভগবানের না পিশাচের? তিনি নিজের কথা বলা শেষ করে আমার দিকে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন। আমি শুধু কোনো মতে চেষ্টা করতে থাকলাম যাতে আমার হাতের বাঁধন মুক্ত হয়। আমি ওনার এই প্রশ্নের উত্তর দিলাম না, কিন্তু তাৎক্ষণিক আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি কাতর স্বরে বললাম, আপনি সত্যি আপনার মেয়েকে দেখতে পেয়েছেন? আমিও যদি তাহলে করতাম, আমি আমার ঠাকুরদাকে ফিরে পেতাম। এই প্রশ্নটা শুনে তিনি খুশি হলেন। ভাবলেন হয়তো আমি ওনার মতো করে চিন্তা করা শুরু করেছি, তাই ঘাড় নেড়ে সম্মতি জানালেন। আমি আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি বললেন দেহ উৎসর্গ করার পর দেহে আঘাত যেন না আসে। যদি হয় তখন সেই দেহ পিশাচ গ্রহণ করেন না, তাহলে তখন সেই সাধনার কি হয়? আসলে আমিও তাহলে ঠাকুরদাকে দেখার জন্য এক কৌশিকী অমাবস্যায় এই প্রক্রিয়া যদি করতে পারি। আমার প্রশ্নে তিনি একরকম হেসে উঠে বললেন, তুই কি করবি রে? তোকে তো আমি এখনই বলে দিয়ে দেবো। তুই এত বোকা সেটা তো জানতাম না। কেন? আমাকেও মরার পর এই একই রকম ভাবে ফিরিয়ে আনবেন, তাহলেই তো হয়ে যায়। আমার এই কথা শুনে তিনি বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। কথাটা হয়তো আমি বলে দেব এই আন্দাজ ওনার ছিল না। আমি প্রধানত এই সকল কথা বলে একটু সময় চেয়ে নিচ্ছিলাম। আমার হাতের বাঁধন এখন যথেষ্ট আলগা হয়ে গেছে, আর একটু সময় পেলেই খুলে ফেলব। তিনি বেশ ইতস্তত করেই বললেন, আবারও তাহলে 8 জনকে হত্যা করে সব সাধনা করতে হবে। বিষয়টা ততটাও সহজ নয়। সব সাধনার অনেক গূঢ় নিয়মাবলী আছে। একটু এদিক ওদিক হলেই নির্ঘাত মৃত্যু। মায়াকে ফিরিয়ে আনার পর আবার তোর জন্য একই কাজ। আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন। এই ভরসা আছে আমার। আপনি আমায় বলুন, ওই দেহে ক্ষত হলে কি এই দীর্ঘদিনের সাধনাও বিফলে যায়? না 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 না, এভাবে হয় না। তুই এই প্রক্রিয়া একবার শুরু করলে পরপর 8 রাতে তোকে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর যদি না করিস, তাহলে যাকে তুই পরলোক থেকে ইহলোকে আনার চেষ্টা করছিস, সেই তোকে হত্যা করে তার কাছে নিয়ে যাবে। আর উৎসর্গের পরে যদি দেহে আঘাত আসে, তাহলে সেই দেহ আর বলি গ্রহণের উপযুক্ত থাকে না। সেক্ষেত্রে যথা সময়ে প্রাণের স্থানান্তকরণ সম্ভব নয়। তখন সাধকের মৃত্যু অনিবার্য। রুদ্রনাথ ঠাকুর এরপর আকাশের দিকে তাকালেন। মনে মনে কি একটা যেন ভাবলেন। তারপর ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে বললেন, যতই যাই হোক, আমি শুনেছি নরহত্যা মহাপাপ, কিন্তু আমার মেয়েটাকে একটুখানি দেখার স্বাদ এই পাপের মাধ্যমেই পূরণ হলো। এরপর তিনি চোখের জল মুছতে মুছতে মৃদু হাসি হেসে আমার দিকে এগিয়ে আসতে আসতে বললেন, তুই কাল রাতে না এলে আমার সত্যি অনেক বড় ক্ষতি হতো। নিজের প্রাণ ত্যাগ ছাড়া উপায় থাকতো না, কারণ আজকের রাতের জন্য কোনো মানুষ পাচ্ছিলাম না।
মনে মনে নিজেকে মৃত্যুর জন্য স্থির করে রাখছিলাম, কিন্তু কিন্তু তখন তুই নিজেই এসে ধরা দিলি। আমার মনে হয়েছিল তখন হয়তো হয়তো এই পিশাচি তোকে আমার কাছে পাঠিয়েছে, তুই হবি আমার শেষ সম্প্রদান। কিন্তু কিন্তু এইভাবে কি তৃপ্তি আসে? সেই মানুষটা আমার সাথে কথা বলবে না, খেলবে না, শুধু একটা জীবিত পুতুল হয়ে হাসবে, নয়তো অভিব্যক্তিহীন হয়ে থাকবে। আপনি হবেন স্বেচ্ছায় সেই পুতুলের মালিক। তার দুষ্টুমি, তার মিষ্টতা কিছুই তো আপনি পাবেন না। এইভাবে কি সত্যি আপনি খুশি? তিনি এতক্ষণ আমার কোনো প্রশ্নের বিশেষ অনুভূতি প্রকাশ করছিলেন না, কিন্তু আমার এহেন প্রশ্নে সাধক একটু ম্রিয়মাণ হয়ে পড়ল। বোধহয় সেও খুব বেশি তৃপ্ত হয় না এভাবে। মেয়েকে সম্পূর্ণ আগের পর্যায়ে ফিরে না পাওয়ার একটা আক্ষেপ তার মধ্যে দেখতে পেলাম। তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ জানি, কিন্তু একেবারে না দেখার চাইতে তো এটাই ভালো। অন্তত তার হাসি মুখটা তো দিনে বেশ কয়েকবার দেখতে পাই। তার সেই ছুটে বেড়ানো, খিলখিল করে হাসির আওয়াজ। যাই হোক, কাজের সময় হয়ে গেছে, পারলে আমাকে ক্ষমা করিস। এরপর তিনি নগ্ন হাতে আগুনের ভিতর থেকে ডাবটা বের করে এনে সিঁড়ির সামনে মাটির উপর ভালো করে পুঁতে দিলেন। তারপর তার মুখের ওপর দুটো মাছকে আড়াআড়ি বসিয়ে দিলেন। আমি অনুভব করলাম আমার হাতের বাঁধন এখন সম্পূর্ণ মুক্ত। আমার পায়ের সামনেই পড়ে আছে সেই ভেজা খড়গ। এখন আমাকে নিজেকে ওই খড়গ দিয়ে আঘাত করে নিজের বলির জন্য অসুচি করে তুলতে হবে। তিনি এক মুঠো চাল মাছের উপর ফেলে কিছুটা সিঁদুর মাছের গায়ে লাগিয়ে খড়গটা খুঁজতে থাকলেন। সেটা কাছাকাছি না পেয়ে যেই আমার দিকে তাকালেন, আমি চকিত গতিতে খড়গ ধরে সোজা আমার গালে একটা কোপ বসালাম। তিনি অসহায় চিৎকার করে উঠলেন, না, এটা এটা কি করলি তুই জানোয়ার? আমার এতদিনের সাধনা, পরিশ্রম সব সব তুই। আমি পদাঘাত করে তাকে দূরে সরিয়ে দিয়ে বললাম, আমি জীবন সম্পর্কে উদাসীন কিনা জানি না রুদ্রনাথ ঠাকুর, তবে আপনি জীবন সম্পর্কে জ্ঞানহীন। আপনি যে কিনা সাধক হয়েছেন, সংসারের মায়ার বাঁধন ত্যাগ করেছেন, সকল সাংসারিক সুখকে বঞ্চনা করে নিঃস্বার্থ জীবনের পথে চলেছিলেন, যার মহৎ এবং একমাত্র উদ্দেশ্যই হওয়া উচিত ছিল মৃত্যু, আপনি সেই মৃত্যুকেই সরাসরি পরাস্ত করতে চাইলেন। তিনি এখন ডুকরে ডুকরে কেঁদে চলেছেন। দু হাত দিয়ে নিজের বুক জাপটে ধরে রয়েছেন। কণ্ঠের গাম্ভীর্যতা হারিয়ে গেছে। একজন মাতৃহারা শিশুর মতো তিনি কেঁদে চলেছেন আর মাটিতে লুটিয়ে পড়েছেন। আমার গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি আবারও একটু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বললাম, আপনি যদি আপনার মেয়েকে দেখতেই চান, তবে তাকে ইহলোকে নয়, বরং আপনার পরলোকে গমন করা উচিত ছিল। আর আমি সেই কাজ করে দিলাম বলে আমায় ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কথা বলতে পারলেন না রুদ্রনাথ আচার্য। আমি দেখলাম তিনি আস্তে আস্তে তার গলা দুহাত দিয়ে চেপে ধরেছেন। আগুনের লেলিহান শিখায় দেখলাম তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। কেউ যেন তার গলার টুঁটি টিপে ধরেছে। তার মুখ থেকে কালচে লাল চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। ধীরে ধীরে তার দেহটা লুটিয়ে পড়ল মাটির উপর। মায়া নিয়ে চলে যাচ্ছে তার বাবাকে। আমি এরপর ওনার নাক থেকে সেই নথ বের করে নিলাম। আসলে সেই নথটাই ছিল ওনার সেই অপার্থিব জগতে গিয়ে নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখার অলংকার। শেষ মুহূর্তে ওনার চোখে দেখলাম জীবিত থাকার আর্ত চেষ্টা এবং মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা শরীর। ধীরে ধীরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল ওনার শরীর। বিস্ফারিত চোখ দুটো আমি বন্ধ করে দিলাম। আমি তখন শ্মশানে কিছু কাঠ দিয়ে চিতা সাজিয়ে ওনার দেহ অগ্নিসৎকার করি। শেষ বেলায় ওনার মুখ দেখে মনে হচ্ছিল কিরকম একটা পরিতৃপ্তির হাসি লেগেছিল। চিতার আগুন প্রায় আকাশ ছুঁলে আমি সেই সবকে প্রণাম করে বললাম, মৃত্যুই জীবনের আসল এবং অন্তিম উদ্দেশ্য ঠাকুর। আপনি যদি এই ক্ষুদ্র বিষয়টা না মানতে পারেন, তাহলে সাধারণ মানুষ মানবে কি করে? যাই হোক,
ঈশ্বর আপনাদের মিলনকে আরও মধুময় করে তুলুন। আমার প্রণাম নেবেন। এরপর আমি দেখলাম পূব দিকের সূর্যের আলোর ঝিলিক দেখা দিচ্ছে। আমার মনে পড়ল জলাশয়ের কাছে যে 7টা মৃতদেহ আমি দেখেছিলাম, তাদের একটা কথা দিয়েছিলাম আমি এক এক করে 7টা মৃতদেহ শ্মশানে নিয়ে এসে তাদেরও অগ্নি সমাধিস্থ করলাম। দৃশ্যটা দেখে নিজের মনে মনেই একটু হাসলাম। সত্যি সেই অষ্টশবের সাধনাই হলো। শেষমেশ মোট 8টাই সব হলো বটে, তবে আমি তাদের মাঝে দাঁড়িয়ে আছি। ভোরের মৃদু লালচে আলোতে 8 জ্বলন্ত চিতার মাঝে একাকী শূন্যের মতো দাঁড়িয়ে আমি প্রণাম করলাম। এরপর তাঁবুর ভিতর থেকে আমি আমার ঝোলা নিয়ে আবার রওনা দিলাম ছিলাপোতা গ্রামের দিকে। গল্প শেষ করে তারানাথ ঠাকুর প্রথমে 1 ঘটি জল খেলেন, তারপর আবার একটা পাসিং শো ধরালেন। কিশোরী জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, সেই নোকটা কি এখনো আপনার কাছে আছে? না, প্রথমে ভেবেছিলাম একবার নিজের কাছে রাখি, কিন্তু পরে আমি মা গঙ্গাকে দান করে দিয়েছি সেই নথ। সেই জিনিস অন্য কারোর হাতে পড়লে আর রক্ষে থাকবে না। তার চেয়ে মা জননী সামলাক সেই জিনিস। একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে খুব মন চাইছে। আপনি কি তখন নাটক করেছিলেন, নাকি সত্যিই আপনি আপনার ঠাকুরদার অভাব অনুভব করতেন? দেখো, ঠাকুরদার অভাব তো সারা জীবনই অনুভূত হয়েছে। তিনি জীবিত থাকলে হয়তো জীবনটাই অন্যরকম হতো। ঘরই ছাড়তাম না হয়তো কখনো, ওনার কাছেই তন্ত্রবিদ্যা শিখতাম। কখনো মাতু পাগলি কিংবা মধুসুন্দরী দেবী, এনাদের সাথে আর দেখা হতো না। সেদিন আমরা আর বসিনি ওনার বাড়িতে। বাইরে ঝড় বৃষ্টিটাও একটু কমে এসেছিল। আমি আর কিশোরী ওনার পা স্পর্শ করে বেরিয়ে পড়লাম। এখনো একটা শীতল ভাব রয়েছে পরিবেশে। মটলেন থেকে বেরিয়ে আসতেই কিশোরী প্রশ্ন করল, কেন জানি না তারানাথের জীবনের ঘটনাগুলো মঠলেনের বাইরে এলেই আমার কেমন জানি অবান্তর বলে মনে হয়। আচ্ছা, তোমারও কি তাই মনে হয় বিভূতি? সত্যিই কি এইভাবে 8 জন মানুষকে মেরে তাদের উপর সব সাধনা করলে কোনো মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করা সম্ভব? কি জানি। আর ওইভাবে শরীরে প্রবেশ করিয়ে নিজের পরলোকগত আপনজনকে দেখা যায় নাকি? তাও সামান্য একটা নখের মাধ্যমে? এও কি বিশ্বাস করা যায়? আমি এর কোনো উত্তর দিলাম না। আমার মনে হলো সব বিষয়ের কারণ থাকবেই তার কোনো মানে হয় না। কিছু জিনিস শুধু অন্তরের ভক্তি আর বিশ্বাস দিয়েই উপলব্ধি করতে হয়, আর তার জন্য শক্ত দৃঢ় মানসিকতার প্রয়োজন হয়। শুনছিলেন অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অষ্টশবের সাধনা। বিভিন্ন চরিত্রে সায়ম, সৌম্যজিৎ, ঋতম এবং অমিত। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।